দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন সিএসআরএম গণতন্ত্র দেখার জন্য। আমাদের সঙ্গে প্রথমে যারা যুক্ত আছেন তাদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করায়। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ডেইলি অবজারভারের সম্পাদক জনাব ইকবাল সোবহান চৌধুরী, আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন জাসাসের যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেন, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। একটু জাকির হোসেনের কাছে শেষ মন্তব্য শুনি, একদম 2 মিনিট সময় আছে। যে কথাটি আপনি বলছিলেন সেটি আসলে তা আপনার বক্তব্যের পাল্টা বক্তব্য দিয়েছেন ইকবাল সোবহান চৌধুরী। আপনার কোনো শেষ সমাপনী কথা আছে কিনা এই প্রসঙ্গ নিয়ে, জাকির হোসেন? না, এ প্রসঙ্গে আমি বলবো যে আমি স্পষ্টভাবে বলেছি যে যারা এটা সাফারার, যারা ভুক্তভোগী, তারা মধ্যবিত্ত, তারা তাদের এই সমস্যাটা সবার কাছে বলতে পারছেন না। আর মিডিয়ার কথা যে বললেন, আমাদের বিএনপির পক্ষ থেকে আমাদের পরিষ্কার একটা অবস্থান যে বর্তমান সরকার মিডিয়াকে কন্ট্রোল করছে, মিডিয়া সঠিক সমস্যাগুলো তুলে ধরছে না, দেশের বাস্তবতা তুলে ধরছে না, মিডিয়াকে গভর্নমেন্ট কন্ট্রোল করছে। ধন্যবাদ। আমি একটু জিজ্ঞাসা করতে চাই, মিডিয়া যদি কন্ট্রোল করতো তাহলে উনি যে বক্তব্যটি এখন রাখছেন আপনি কি কন্ট্রোল করেছেন? ওনাকে কি বক্তব্য রাখতে দেননি? জাকির হোসেন, আপনি কি বলবেন একদমই ছোট্ট করে 1 মিনিটে? আপনি নিশ্চয়ই শুনেছেন ইকবাল সোবহান চৌধুরী কি বলেছেন। না, টকশোর ব্যাপারটা তো ভিন্ন। আর আমি যে বিষয়টি বললাম যে ধরুন একটি ভোটারবিহীন নির্বাচন হয়ে গেল, সে ব্যাপারে সব মিডিয়া কিন্তু একই রকম রিপোর্ট করেনি। আপনি বিভিন্ন যেমন যমুনা টিভি একরকম রিপোর্ট করেছে, কিন্তু অন্যান্য টিভি গুলোতে কিন্তু আমরা সেরকম ভোটারবিহীন নির্বাচনের চিত্রগুলো আমরা খুঁজে পাইনি। তো এই বড় বড় ইস্যুগুলোর ক্ষেত্রে সরকার নিয়ন্ত্রণ করছে। আর টক শো তো আমরা কথা বলার একটা ব্যাপার, হ্যাঁ, বাক স্বাধীনতার ব্যাপারেও হয়তো আজকে আমরা কথা বলছি, আগামীকাল হয়তো সমস্যা করতে পারি, সেই জিনিসটা তো আগামীকাল বোঝা যাবে। জানাচ্ছি জাকির হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে কথাগুলো বলার জন্য। আপনার সঙ্গে পরবর্তীতে আমরা আবারও যুক্ত হব অন্য প্রসঙ্গ নিয়ে কথা বলার জন্য। আপনি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি।